চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আমি দেখতে পাচ্ছি ফরিদ কবির আপনি লিখেছেন, অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মক্কায় মৃত্যু দেন। এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত? হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের? দেখুন, মদিনাতে মৃত্যুর বিশেষ মর্যাদা রয়েছে। কেউ যদি মদিনায় মৃত্যুবরণের সুযোগ থাকে সে যেন সে সুযোগ হাতছাড়া না করে। এই মর্মে হাদিস রয়েছে, কারণ মদিনায় যাদের মৃত্যু হবে কিয়ামতের ময়দানে তারা উত্থিত হবে, কিয়ামতের দিন তারা হাসরে একত্র হবে, উঠবে সাহাবীদের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে, সাহাবায়ে কেরামের সাথে। তো সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি মদিনায় মৃত্যুবরণ করার যে তামান্না, সেই তামান্না থেকে ফরজ হজ আদায় করার পর আর মদিনা শহর থেকে তিনি বের হননি। এখানে বাকি জীবন কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু সেখানে হয়েছে। তো এজন্য মক্কা কিংবা মদিনা এই পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার তামান্না বা আকাঙ্ক্ষা করা দোষের নয়। তবে হজে গিয়ে হজে গিয়ে আমার যদি মৃত্যু হয় এরকমটি বলার সুযোগ নেই। কারণ মৃত্যুর ক্ষণ, মৃত্যুর তারিখ আল্লাহ তাআলা জানেন। কারণ মৃত্যু নির্দিষ্ট করে ক্ষণ বা একটা সময় নির্দিষ্ট করে এর মধ্যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা দোষণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। তবে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সে দোয়া আমরা করতে পারি। আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু জিয়াদাতান ফি কুল্লি খাইর। আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন, হায়াত দিন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রয়েছে, অর্থাৎ আমি বেঁচে থাকলে আমার কল্যাণ বাড়বে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। এবং একইভাবে ওয়াফাত বা মৃত্যু তখনই দিন যখন আমার মৃত্যুর মাধ্যমে সকল অকল্যাণ থেকে আমার মুক্তি মিলবে। তো এইভাবে দোয়া করা যেতে পারে, কিন্তু মৃত্যু চাওয়া যে আমার এই সফরে যেন মৃত্যু হয়, এই হজ সফর থেকে যেন আমার ফিরে না আসি, এই সফরে যেন আমার মৃত্যু হয়, এরকমটি বলার সুযোগ নেই। হ্যাঁ, মক্কা মদিনায় আমার মৃত্যু হোক সেটা তামান্না হতেই পারে, সেটা এই সফরে হতে পারে, অন্য কোনো সময় হতে পারে। আমার হায়াত যখন শেষ হবে আমি যেন তখন মক্কায় থাকি, এই তামান্না বা এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে লালন করা যেতেই পারে।